আর উনি যদি মনে করে যে আমাকে যেহেতু এই আরামদায়ক চেয়ারে বসানো হয়েছে, আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে গেলাম আর এখানে বসেই দল গঠন করলাম, যে ছোট ছোট ছেলেরা রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে রাজনৈতিক দল গঠন করবার লক্ষ্যে জেলায় জেলায় উপজেলায় ইউনিয়নে তারা সফর করবে। ইউনূস সাহেব 6 মাস পরে মোলা জুলাই বলতেছেন, এটা মোলা না অন্য কিছু, বলো এবার বাবারা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি দ্রুত সময়ের মধ্যে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান, দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। আমাদের যে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ, যে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা আশা করি, যে গণতন্ত্র, সে গণতন্ত্র আমরা কোথায় হারিয়ে ফেলি, কি কারণে হারিয়ে ফেলি, কেন গণতন্ত্রহীনতা আমরা ভুগি? মেসেজ ক্লিয়ার যে আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আসলে ক্ষমতায় আসলে কিন্তু আমরা গণতন্ত্রের কথা ভুলেই যাই। এই গণতন্ত্রটা কিভাবে হারিয়ে যায়? আরিফ বিল্লাহ, আপনি তরুণ প্রজন্মের নতুন নেতা, এবং খুব অত্যন্ত অনেক স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছেন। আমাদের সেই জুলাই আন্দোলনটা কিন্তু গণতন্ত্রের জন্য হয়েছিল। সেই গণতন্ত্র কি আদৌ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে? গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না কেন? হতেই হবে। সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো সুযোগটা তৈরি করতে হবে। সেই সুযোগ তৈরি করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। আর উনি যদি মনে করে যে আমাকে যেহেতু এই আরামদায়ক চেয়ারে বসানো হয়েছে, আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে গেলাম আর এখানে বসেই দল গঠন করলাম, তারুণ্য নির্ভরশীল একটি দল প্রতিষ্ঠিত করলাম এবং তরুণদেরকেই সামনে এগিয়ে দিলাম, তাহলে আর এই বাংলাদেশে গণতন্ত্র থাকবে না। আর যদি উনি চান গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে চান, তাহলে সেই লক্ষ্যেই ওনার কাজ করা উচিত ছিল। যদিও এই বিগত 6 মাসে উনি ফেলোয়ারদের খাতায় নাম লেখাইছেন। আমি আজকে আরেকটা কথা বলতে চাই, আওয়ামী লীগের অপকর্মের যে মালা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 2বার করেছেন গলায়, এই অপকর্মের মালা আরো কয়েকবার ওনার করতে হবে। কারণ উনি যা করেছেন এই 6 মাসে, এই 6 মাসে উনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সংস্কারের নামে কি এটাই সংস্কার, যে ছোট ছোট ছেলেরা রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে রাজনৈতিক দল গঠন করবার লক্ষ্যে জেলায় জেলায় উপজেলায় ইউনিয়নে তারা সফর করবে? এটাই কি সংস্কার? এটা যদি সংস্কার হয়ে থাকে তাহলে মানলাম যে হ্যাঁ, সংস্কার করছেন উনি। কি সংস্কার? তারুণ্য নির্ভরশীল ক্ষমতায় না থেকেও অঘোষিত ভাবে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করা, যেটা সরকার তাকে দিতে পারে না, এটা সংস্কার করছেন উনি। জি, এটা আরিফ নতুন বিল্লাহ, শেষ করতে হবে আমাদের। শেষ করতে হবে। এটা গণতন্ত্র নয়, উনি গণতন্ত্র গলা টিপে হত্যা করেছেন তাহলে বলতে হবে, কিংবা হত্যা করতে চাচ্ছেন, এই টাইপের কথা আমার বলতে হবে। আর যদি বলেন যে না এই কথাটা ভুল, তাহলে আমি বলি, তাহলে কেন জাতীয় সংসদ নির্বাচন দিচ্ছেন না? কেন সংসদ নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করছেন না? 6টা মাস সময় পাইলেন, এই সময়ের মধ্যে সম্ভব ছিল যৌক্তিক কিছু জায়গায় যে এগুলো সংস্কার না করলে নয়, এগুলো সংস্কার করে দেশটাকে তো সুন্দরভাবে। ওনারা তো বলেছেন এপ্রিলের মধ্যে তো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আরিফ বিল্লাহ। এপ্রিলের মধ্যে সংস্কার কমিশনের রিপোর্ট এসেছে, বসেছেন, তাদেরকে সবাইকে দিবেন, প্রতিটা দল জানাবে কোন কোন জায়গায় সংস্কার করতে চায়, এটা স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা। আমরা এপ্রিলে এই রিপোর্ট গুলো দেখার পর আমরা সিদ্ধান্ত নিব। আপনারা যদি কেউ সংস্কার চান না, সমস্যা নেই, উনি বলছেন আমি নির্বাচন দিয়ে দিব। এখন দলের মতামতের ভিত্তিতে এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। এখন সবগুলো দল তারা কি চাচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে এপ্রিল একটা মেসেজ আসবে জাতির কাছে, সেই পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতে হবে। প্রশ্নটা বুঝতে পারছি। ইউনূস সাহেব 6 মাস পরে মোলা জুলাই বলতেছেন, এটা মোলা না অন্য কিছু, বলো এবার বাবারা। এরকম ওনার যদি এক মূলা জুলাইতে 6 মাস লাগে, সেই মূলা চাষ করতে ওনার কত বছর লাগবে? ওই যে নূর বলছে এবং নূরের দল থেকে বলছে 41 সাল, ওই 41 সালে উনি কিছু করতে পারবেন, হয়তো মূলার চাষ মানে শুরু করতে পারবেন। ধন্যবাদ আমার আরিফুল্লাহ, ধন্যবাদ আরিফুল্লাহ। আমাকে শেষ করতে হবে, আমি পরবর্তীতে আমার সময় 1 ঘন্টার বেশি চলে গেছে। আমি 1 মিনিটের জন্য আসবো, ঠিক আছে? আমি 1 মিনিটের জন্য। বলার সুযোগ দেন আমাকে, যে এখন উনি যে সংস্কার করতে চাচ্ছেন, সংস্কারের নামে যা করতেছেন এটা সংস্কার না। যদি সংস্কার করার ইচ্ছাই থাকতো, সদ ইচ্ছা থাকতো,
এই 6 মাসের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী স্ট্রং করা সম্ভব ছিল। এবং আওয়ামী লীগের যারা প্রেতাত্মা আছে এখনো প্রশাসনে বসে আছে, এদেরকে বের করে নতুন করে সেগুলো পুনর্গঠন করা সম্ভব হতো এবং নির্বাচনের জন্য একটি সুন্দর সঠিকভাবে রোডম্যাপ ঘোষণাও করা সম্ভব ছিল। এবং সেই এই যে বর্তমানে যে নির্বাচন কমিশন গঠন করছে, সেই নির্বাচনের ট্রেনিং বলেন আর যাই কিছু বলেন, এই 6 মাসের মধ্যে সবকিছু কমপ্লিট করা সম্ভব হতো। কিন্তু উনি আসলে মূলত সংস্কার করতে চান না। সংস্কার যদি করতে চাই, দর্শকের প্রশ্ন এসেছে আপনার কাছে আরিফুল্লাহ, একটা দর্শকের প্রশ্ন এসেছে আপনার কাছে, একটু প্রশ্নটা দেখেন। জি, আরিফ বিল্লাহর কাছে প্রশ্ন, ডক্টর ইউনূস বিচার ব্যবস্থাটাকে কতটুকু সংস্কার করেছে? আমরা কি বারবার সেই বিচার ব্যবস্থা দেখব? যারা ক্ষমতায় আসবে তাদের কাছে বিচার ব্যবস্থার চাবিকাঠি থাকবে, তাদের নেতাকর্মীরা যত চোর বাটপারি হোক না কেন, তারা ক্ষমতায় এলে জামিনে বের হয়ে যাবে, বিরোধী দলের গ্রেফতার হবে, এই ধরনের বিচার ব্যবস্থা থাকে কবে থেকে বের হব? ধরেন আগামীকাল শেখ হাসিনা ক্ষমতায় বসে গেল, তার নেতাকর্মী দুর্নীতিবাজ সবাই জড়িত, দুদিন পরে তারা জামিনে বের হয়ে গেল। মানে উনি এখানে বুঝাতে চাচ্ছেন, বিচার ব্যবস্থাটাকে বুঝাতে চাচ্ছেন যে বিচার ব্যবস্থা। আমি একটা ধন্যবাদ জানাই, উনি আমার একটা চরম কথা মনে করায় দিয়েছেন। আমি যেটা বলতে চাই এখন, দেখেন বিএনপির মাথায় হলো 1.5 লাখ মামলা, 1.5 লাখ। এই বিএনপির মাথায় 1.5 লাখ মামলা, সেই মামলার বিচারে এখনো চলতেছে, আদালতে চলতেছে। আর শেখ হাসিনার যে দোষর যারা ছিল, যাদের নির্দেশে খুন করা হয়েছে, তারা আজকে প্রায় 590 জনকে জামিন দিতে এই পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার।